সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। সমস্ত প্রশংসা কার জন্য? বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। সমস্ত প্রশংসা যদি বিশ্ব জগতের প্রতিপালক হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রশংসা, এখানে আপনার গিয়ে একটা কথা হলো এই আলহামদুলিল্লাহর ভিতরে সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহার ভিতরে শেষ করে দিব কথা বলতেছি, আর রাত অনেক লম্বা, তাই না? যেহেতু বসছেন, সূরা ফাতিহার মধ্যে যে আলিফ লাম আলহাম, আলহাম এটা হলো আলিফ লাম ইস্তিগরাকি, প্রশংসা যত রকমের আছে, যত রকমের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার এই আলহামদুর ভিতরে ঢুকায়া দিয়েছেন, আলহামদুলিল্লাহর ভিতরে ঢুকায়া দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে বিশ্ব জগতের প্রতিপালক যে রব, ওই রবের জন্য সমস্ত প্রশংসা। তাহলে এই পৃথিবী কথা খেয়াল করে শোনেন, এই যে আমরা একটা পৃথিবী দেখতেছি, এই পৃথিবী ছাড়াও আরো পৃথিবী আছে, কথা ঠিক কিনা? এবং এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাম এক বচন, এর বহুবচন হলো আলামিন, তার মানে বহু জগৎ, বহু জগৎ। এই বহু জগৎ যে আরো আছে, এটার সংখ্যাও নির্ধারিত করেছেন। একদিক বিবেচনায় আমি আপনাদেরকে বলতেছি, কথাগুলি খেয়াল করে শুনবেন। আমরা এই দুনিয়ার মধ্যে যে এখন আমাদের অস্তিত্ব আছে, অস্তিত্ব এখানেই হয়েছে, এখানেই আবার শেষ হয়ে যাবে, এটাই নয়। এই অস্তিত্বের পিছনে অনেক হিস্টোরি আছে। এই একটা এর শুরু হলো আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ একটা জগৎ, সেই রূহের জগতের ভিতরে আমরা ছিলাম। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল রূহকে একবারে বানায়া সেখানে আপনার রিজার্ভ করে রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা যখন যাকে চাচ্ছেন, যখন যার কিসমতে লেখা আছে, ওই সময় অনুযায়ী আপনার দুনিয়ার ভিতরে আসতেছেন, কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা সেখান থেকে আলমে বাতান, অর্থাৎ মায়ের পেটের ভিতরে দিয়ে দিয়েছে। ওই আলমে আরওয়ার ভিতরে রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের রেখে দিয়ে মায়ের পেট থেকে আবার এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবী থেকে আবার আল্লাহ তাআলা আলমে বারযাখ, ওই কবরের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা আবার ওই আলমে আখিরাতের ভিতরে নিয়ে যাবেন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আলম কয়টা? আলমে আরওয়াহ রূহের জগৎ, আর আলমুল বাতান মায়ের পেটের জগৎ, আলমে দুনিয়ার জগৎ 3 নম্বর জগৎ, আলমে বারযাখ এটা হলো কোন জগৎ? ওই আপনার কবরের জগৎ। এই কবরের জগতের পর আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জগৎকে রেখেছেন, সেটা হলো আলমে আখিরাহ। সেটা হলো কোন জগৎ? আলমে আখিরাহ। এই আলমে আখিরাহটা হইল আমাদের বাহির বাড়ি। কোন বাড়ি? আমাদের বাবার বাড়ি, কথা ঠিক কিনা? আমরা কোথায় ছিলাম? জান্নাতের ভিতরে ছিলাম। কই ছিলাম? আমাদের ঘর হলো জান্নাতে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের জন্য দিয়েছেন। এই অল্প সময় পরে আবার ওই বাহির বাড়ি জান্নাত, সেই জান্নাতেই আমাদের চলে যেতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা মানুষকে আপনাকে এই জান্নাত পাওয়ার জন্যই বানিয়েছেন, কথা ঠিক কিনা? ঠিক। সেই জান্নাতের অধিকারী আমরা হতে চাই না? হতে চাই কিন্তু কাজ করি না। হতে চাই কিন্তু কি করি না? কাজ করি না। কিন্তু কাজ না করলে কি হবে ভাই? এই দুনিয়ার জিন্দেগির মধ্যে পড়ে, দুনিয়ার লাল সবুজ আপনার রং দেখে দুনিয়ার নেশায় পড়ে গিয়েছি, দুনিয়ার জাদুর মধ্যে পড়েছি। একজন কবি বলেছেন, এই দুনিয়াটা কেমন জাদু, দুনিয়াতে এমন জাদু কয়, হিয়া দুনিয়া কাল্লুম মিনাল কলিলি ওয়া আশিকুহা দাল্লুম বিনাল দালিলি তুসিম্মু বিসাহবিহা ওয়া আমা ওয়া হুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি। এই দুনিয়াটা হচ্ছে একটা জাদুর মতো। এই দুনিয়াটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জিনিস, একদম নগণ্য জিনিস। এই নগণ্য জিনিসের মধ্যে যে মোহাম্মত লাগায়া দিবে, ওই ব্যক্তি হলো আরো নগণ্য, কথা ঠিক কিনা? ঠিক। চিল্লায় বলেন। এজন্য বলতেছেন, হিয়া দুনিয়া কাল্লুম মিনাল কলিলি ওয়া
عاشقها أذل من الذليل تسر بسحرها وأعمى فهم متحيرون بلا دليل এই দুনিয়ার জাদু দিয়া সমস্ত মানুষকে বেলকির মতো বেলকির ভিতরে ফলায়া রাখছে কথা ঠিক কি না যেমন জাদুকর যখন জাদু দেখায় তখন দেখবেন অনেক মানুষ আপনার সেখানে উপস্থিত কিন্তু এই জাদুকরের জাদুর বেলকির ভিতরে পয়রা আপনার এই যে জাদুটা যে আছে এই জাদুটা যখন দেখায় তখন কি বোঝা যায় এটা জাদু তখন কি বোঝা যায় জাদু যখন এই জাদুর মন্ত্র থেকে সরে যাবেন তখনই বোঝা যায় জাদু কথা ঠিক কি না ঠিক এই দুনিয়াটা যে জাদু ও তখনই বোঝা যাবে যখন এই দুনিয়া থেকে সরে আমি ওই কবরের ভিতরে চলে যাব কথা ঠিক কি না কারণ এই দুনিয়া হলো জাদুর জায়গা কারণ আমার তবিয়ত এটা না আমার বড়রা যখন কোনো সময় এসে যান তখন আমি ছেড়ে দিই এটাই আমার তবিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন তাহলে আমাদের জায়গা হলো কোনটা জান্নাত চলে যেতে হবে জান্নাতে এটা বুঝলাম কিভাবে আল্লাহ তাআলা এই জান্নাতে যাওয়ার জন্য যে আপনার জায়গাগুলো রেখেছেন একটু খেয়াল করে বুঝবেন ছিলাম আলমে আরওয়াহের মধ্যে থাইকা আল্লাহ তাআলা ওইখানে আমাদের কাছ থেকে একটা জবানবন্দি নিছিল আলাস্তু বিরাব্বিকুম ও দুনিয়ার ও সমস্ত রূহের বাসী আমি কি তোমাদের প্রভু নয় আমরা বলেছিলাম ক্বালু বালা ও আল্লাহ আপনিই তো আমাদের প্রভু তা আল্লাহ তাআলা এই স্বীকারোক্তি দিয়ে ছেড়ে দিয়েছেন মায়ের পেটের ভিতরে আসছি আসার পরে আবার দুনিয়াতে আসছি আলমে আরওয়ার মধ্যে রেখেছে আল্লাহ তাআলা ওই আলমে আরওয়ার ভিতরে চিরস্থায়ী চিরদিনের জন্য রাখে নাই কথা ঠিক কিনা আবার ওই আপনার মায়ের পেটের ভিতরে চিরস্থায়ী না মায়ের পেটের ভিতরে কয়েকদিন থাকার পরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন যাও তোমার থাকার জায়গা এইটা নাও আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিবেন দুনিয়াতে পাঠিয়ে আপনার কয়েকদিন রাখবেন এই কয়েকদিনটা অল্প কেমন সময় সেটা বুঝে আসবে আমি একটা উদাহরণ দিচ্ছি একটা চাক্ষুষ এবং যৌক্তিক কথা বলি আমি অযৌক্তিক কোনো কথা বলার চেষ্টা করি না যৌক্তিকটা হলো এটা আমরা যখন দুনিয়ার জমিনের ভিতরে আসছি মায়ের পেটে থেকে তখন আমাদের কানের মধ্যে আযান হয়ে গেছে কথা ঠিক কিনা আযান হয়েছে কিনা আবার আযান হওয়া মানে কি একামত হবে কি হবে একামত এবং আযানের ভিতরে বেশি সময় থাকে না কথা ঠিক কিনা আযান এবং একামতের ভিতরে বেশি সময় থাকে না সুতরাং আমি এই দুনিয়ার মধ্যে আসছি এবং এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমার এই আশা এবং যাওয়ার মধ্যে এতটুকুই বোঝা যথেষ্ট যে আমি যে আসলাম আযান হয়ে গেছে একামতের বাকি আছে আর আযান হয়ে গেলে একামতের তো বেশি সময় থাকে না সর্বোচ্চ আধা ঘন্টা কথা ঠিক কিনা সুতরাং আমার আপনার জিন্দেগির এই যে এই দুনিয়ায় থাকার যে জায়গা না আমরা বুঝে গেছি ওই সময় থেকে যে আলমে আরওয়াহে ছিলাম থাকতে পারি নাই মায়ের পেটে ছিলাম থাকতে পারি নাই দুনিয়ার মধ্যে আসছি এখানেও থাকতে পারবো না কবরে যাব সেখানেও চিরস্থায়ী নয় আমরা এই কবর থেকে যাব আখিরাতের মধ্যে আখিরাতের ভিতরে যায়া আমরা জান্নাত অথবা জাহান্নাম এই দুইটা জায়গাকে নির্ধারণ করব আল্লাহ তাআলা মূলত আমাদের ওই আখিরাতের জন্যই পাঠাইছেন কথা ঠিক কিনা কারণ আমরা ওই রূহের জগৎ যেমন ভাবে থাকতে পারি নাই এই মায়ের পেটেও থাকতে পারি নাই নির্দিষ্ট সময়ের পরে আসতে হইছে এই দুনিয়ার ভিতরে নির্দিষ্ট সময়ের পরে চলে যাব কবরের জিন্দেগির মধ্যেও বেশি সময় থাকতে পারবো না আখিরাতের ভিতরে আমাদেরকে অবশ্যই উপস্থাপন হতে হবে কথা ঠিক কিনা সুতরাং ভাই দোস্ত বুজুর্গ এই যে আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করতেছি আল্লাহ তাআলা খুব সুচতুরভাবে আল্লাহ তাআলা এইগুলিকে আপনার লিপিবদ্ধ করতেছেন কি করতেছেন লিপিবদ্ধ করতেছেন এজন্য ভাই হুঁশিয়ার এবং সাবধান আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমি ওই আমার কথা বেশি আপনার ব্যাখ্যা বিশ্লেষণের সাথে বলতে পারলাম না সময় স্বল্পতা এই জন্য সংক্ষেপ করে বলতেছি যে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইছেন একটা সংক্ষিপ্ত মেয়াদ দেয়া এই দুনিয়া ছেড়ে আমাকে আখিরাতের ভিতরে চলে যেতে হবে এটাই আপনার চূড়ান্ত সত্য চিরন্তন সত্য এই সত্যটাকে আমাদেরকে বুঝতে হবে বুঝে শুনে আমাদেরকে আমল করতে হবে এবং আমরা যে আমলগুলি করব এই আমলটা এটা জেনে করব আমি যা কিছু করতেছি দেখতেছি কে আমার রব আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা তুমি মন্দ করো এবং ভালো করো দেখতেছে কে তোমার রব অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন কিরামান কাতিমিনা ইয়ালামুনা মা তাফআলুন
কিরামান কাতিবিন নামে আপনার ডান কাঁধে এবং বাম কাঁধে দুজন ফেরেশতা দিয়েছেন। এই ফেরেশতা দুইজন আমার এবং আপনার আমলনামাগুলি আল্লাহ তাআলা লিখতেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন ভাবে আমার আমলগুলি লিখতেছেন। হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবী বলেন, যখন বান্দাকে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, তখন আল্লাহ তাআলা তার এই আমলনামাগুলি তার হাতে দিয়ে দিবেন। আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে, বান্দা এই আমলনামা পায়া বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কবীরা। এটা কেমন কিতাব, এটা আবার কেমন খাতা, এই খাতার ভিতরে তো আমি দুনিয়ার ভিতরে যে আমলগুলি করছি প্রত্যেকটা আমলই আছে, ছোট করেছি বড় করেছি, কোন আমলই তো এখানে আপনাকে বাদ করে নাই। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সুতরাং ভাইয়া দোস্ত বুজুর্গ, আমরা যে আমলগুলি করব প্রত্যেকটা আমল যেন আমার আপনার নাজাতের কারণ হয়ে যায়। কিসের কারণ হয়ে যায়? নাজাতের কারণ হয়ে যায়। আর আল্লাহ তাআলার কাছে আমার কাজগুলি মকবুল হওয়ার জন্য, আমার দোয়াগুলি মকবুল হওয়ার জন্য একটা আমল বলে দিয়ে যাচ্ছি। একটা আমলটা বলে শেষ করে দিয়ে যাব। সময় তো আছে, হযরতও আছেন, আপনারা প্রাণ ভরে আপনার কথা শুনবেন, প্রাণ ভরে কথা শুনবেন। আসলে এভাবে এই দৌড়াইলে দৌড় ফেরা যায় না। কথা ঠিক কিনা? এভাবে দৌড়াইলে দৌড় ফেরা যায় না। দৌড় ফেরার জন্য আপনার গিয়া এপ্রো ঠেপ্রো মাটি হয় না। সমতল ভূমির আগে, সমতল ভূমির ভিতরে আপনার সুন্দরভাবে দৌড় দেওয়া যায়। এপ্রো ঠেপ্রো ভূমির ভিতরে সুন্দর দৌড় হয় না। কথা ঠিক কিনা? আমার জন্য আজকে এপ্রো ঠেপ্রো হয়ে গেছে, কারণ হুজুর যেখানে বসে বলছেন আমার মতো না ঠান্ডা, এখানে আপনার গিয়া যা কিছু বলবো সব বাইরেই বলবে। কথা ঠিক না? একটা আমলের কথা বলে আমি শেষ করে দিয়ে যাব। সেই আমলটা হলো এমন একটা আমল, একটা যুবক করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুগের শ্রেষ্ঠ ইমাম ছিলেন। কে ছিলেন? যুগের শ্রেষ্ঠ ইমাম। এই ভাই এত রাগ করো না, অল্প সময় ছেড়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল যুগের শ্রেষ্ঠ কিতাব, এমন যুগের শ্রেষ্ঠ ইমাম, তিনি একটা কিতাব লিখেছেন মুসনাদে আহমদ। সেই কিতাবটার নাম কি? মুসনাদে আহমদ। এটা বলা আমার শর্ত উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ইস্তিগফার। এটা বলা, এটা এমন একটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য দিয়েছেন, যেই আমলটা করলে মানুষ এই দুনিয়ার মধ্যে মুস্তাজাবুদ দোয়া হয়ে যায়। অর্থাৎ যখনই সে দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেবেন। এটা হলো ওই আমল। বলে সুবহানাল্লাহিল আযীম। এই ইমাম আহমদ ইবনে হাম্বল আপনার একদিন সফরে বের হয়েছেন। সফরে ইমাম আহমদ ইবনে হাম্বল গিয়েছিল, এটা আমার বলার টাইম নাই এখন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন এশারের নামাজ পড়তেছেন এক শহরের ভিতরে। নামাজ পড়া আপনার ভাবছেন যে সফরের মধ্যে আসি, তে বেশি আপনার ঘোরাঘুরি না করে মসজিদে যাত্রা কাটায় ফেলবো। মসজিদের খাদেম যখন রাত্রে এশারের নামাজ পড়ে তো বন্ধ করে দেয়, তালা বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দেয়। সবাই তো চলে গেছে, আপনি কেন এখানে রয়েছেন? আমি আশা করছি আজকের রাতটা মসজিদে থাকবো। না, মসজিদে থাকা যাবে না, সভাপতি সেক্রেটারি সাহেবের আপনার কে বাধা আছে, এশারের নামাজের পরে তালাবদ্ধ করে দিতে হবে। কি বদ্ধ করে দিতে হবে? তালাবদ্ধ করে দিতে হবে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেছেন। সামনে দেখে যে একটা ছোট বাজার, এই বাজারের ভিতরে একটা যুবক রুটি বানায়। তার কাজ কি? রুটি বানানো কাজ। এই রুটি বানানো কাজ। এই যুবকের কাছে যায়া ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, ও যুবক, আমাকে কি আজকে রাত্রি যাপন করার জন্য একটু জায়গা দেওয়া যাবে? আমি এখানে থাকবো। আর এখানে শীতের দিন তো, এই শীতের দিন এমন কোন শীতের মধ্যে আমি এই তোমার আগুন থেকে একটু আগুন পোহাবো, এরপরে আমি কালকে চলে যাবো এখান থেকে। ঠিক আছে, আমি তো রুটি বানাবো, আমার কোনো কাজ নাই, আপনি থাকলেও তো আমার কোনো সমস্যা হবে না, আপনি বসেন। তো যুবক এই কথা বইলা, মেহমানদারি এতটুকু করার কইরা সে আপনার রুটি বানায়, আর কিচ্ছু বলে না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি এমন একটা বড় বুজুর্গ, এত বড় একটা লোক, এই যুবক যে আমার সাথে আর কিছু কয় না, কারণটা কি? তো এক ফাঁকে দেখে যে রুটি বানায় আর মুখ দিয়ে বিড়বিড়ায় জানি কি বলে। আর এই ইমাম আহমদ ইবনে হাম্বল কথা খেয়াল করে শুনে, এইদিকে তাকান। আগে কি বলছিলাম? ইখলাস লাগবে। কথা ঠিক কিনা? ইখলাস কোথায় রাখছেন? এই জন্যই নাই, ইখলাস নাই, বুঝছেন? এই জন্য ঠিক আছে, ওইদিকে অন্যরা কথা বলবে, আমরা কথা বলবো না। শেষ করে দিচ্ছি, বলছি তো। ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুবককে বলতেছেন, ও যুবক, তুমি কাজ করতেছো কিন্তু কাজের ফাঁকে আমার সাথে কথা বলো না, কিন্তু এই জিহ্বা লড়াইতেছো, কারণটা কি? আমি কাজের ফাঁকে ফাঁকে ইস্তিগফার করি। সুবহানাল্লাহিল আযীম। এটা আমাদের জন্য সবক। আমরা কাজ করব, আমাদের অন্তরে থাকবে ইস্তিগফার। অন্তরে কি থাকবে? ইস্তিগফার থাকবে। তো ইস্তিগফার করতেছি। তুমি এই আমল কতদিন যাবত করো? বহুত দিন যাবত। আচ্ছা ঠিক আছে, কথা হলে তোমার জীবনের কিছু কারবাজারি শুনি, যেহেতু রাত্র এসে বসছে। আমার জীবনের একটা অলৌকিক ঘটনা হলো, আমি আমার জিন্দগিতে যতগুলি দোয়া করেছি, আল্লাহ তাআলা কোন দোয়াই আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়াই কবুল করেছেন। বলে সুবহানাল্লাহিল আযীম। এটার বদলতে, কিসের বদলতে? এই ইস্তিগফারের বদলতে। কিন্তু একটা
একটা দোয়া আমার জিন্দগিতে এমন আছে যে দোয়াটা আল্লাহ তাআলা আমার কবুল করে নাই। সেই দোয়াটা আমার দোয়াটা ছিল এটা যে এই যুগের শ্রেষ্ঠ ইমাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতাম, আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমারে দেখাই নাই। করোনা কি করছে? এই যে সামনে উপস্থিত সেটা সুবহানাল্লাহিল আযীম ওয়া নারায়ে তাকবীর। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি জড়ায় দিয়া বলে, ও যুবক, খোদার কসম দিয়া বলছি, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর একটা দোয়াও নাকাম করে নাই, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। তুমি যে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চেয়েছিলে, ওই আহমদ ইবনে হাম্বল আজকে তোমার দরজায় এসে উপস্থিত। বলি সুবহানাল্লাহ। এজন্য কপাল খুলে যাবে। ইস্তিগফার এর এই আমল আমরা নামাজের পরে যেখানে সেখানে থাকবো, কাজের ভিতরে থাকবো, আমাদের বাধা নেই, ওখানেই আমি ইস্তিগফার করতে পারবো। ইস্তিগফারের সর্বনিম্ন আলফাজ হলো আস্তাগফিরুল্লাহ। কি? আর এরপরে বড় বলতে পারি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বুঝে আসছে? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের মাহফিলকে, আমাদের এই হরকতকে, নকল হরকতকে সকলকে কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরতের কাছে বেয়াদবি হয়ে গেছে, বেয়াদবিও মাফ চাই, আল্লাহ তাআলা ক্ষমা করুন। বলি আমিন। আলহামদুলিল্লাহ।